তোর মা কাল মারা যাবে। কথাটা শুনতেই আমি পিছন ফিরে তাকালাম। দেখলাম ময়লা কালো আলখাল্লা পরা একজন বৃদ্ধ লোক চট বিছিয়ে বসে আছে। আমি তার কথাটা গুরুত্ব না দিয়ে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর এগোনোর পর সে আবার বলল, কিরে, কথাটা বিশ্বাস করলি না? তোরা 2 বোন 1 ভাই, তোর বাবা চাকরি করে, মা একজন গৃহিণী, তুই কলেজে পড়াশোনা করিস, তোর পকেটে এখন 100 টাকা আছে। সত্যি বললাম না বল? তার কথাটা শুনে আমি হঠাৎ করে তাজ্জব হয়ে গেলাম এবং তার কাছে 5টা টাকা দিয়ে আমি আবার চলে যেতে লাগলাম। কিছু দূর এগোনোর পর তার কথাটাকে তেমন গায়ে মাখলাম না, পেছন ফিরে তাকে দেখলাম না। হঠাৎ মনের মধ্যে কামড় দিয়ে উঠল। আমি আর কোথাও দেরি না করে তাড়াতাড়ি বাসার দিকে ছুটলাম। ফকির আমাকে বলল, কাল থেকে কেউ আর তোকে বকাবকি করবে না, কেউ আর তোকে প্যারা দেবে না। আমি সবসময় মনে করতাম মা মানেই প্যারা, এখানে যাবি না, এটা করবি না, সেটা করবি না, এমক বন্ধুর সাথে মিশবি না, বন্ধুর বাসায় যাবি না, সিগারেট খাবি না। সবসময় মায়ের এই ধরনের কথাগুলো আর ভালো লাগে না, বিরক্তিকর মনে হচ্ছিল। জীবনটা একদম বিস্ময় করে দিল, প্যারার প্যারা। আর ভালো লাগলো না। কিন্তু ফকিরের এই কথাটা শোনার পর হঠাৎ আমার মনের মধ্যে কামড় দিল। আমি ছুটে বাসায় চলে গেলাম। সিঁড়িতে থাকা অবস্থায় মা দরজাটা খুলে দিল। এমনই হয় প্রতিদিন, কখনো গিয়ে মাকে দরজা খোলার জন্য ডাকতে হয় না। সে কিভাবে জানি বুঝে যায় আমি চলে এসেছি, সে জানে আর আল্লাহই জানে। মা দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দিয়ে বলল, কিরে, কোনো বন্ধুর বাসায় জায়গা হলো না? খুব তো রাগ করে বাড়ি থেকে চলে গেলি। আমি খাবার বাড়ছি, তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে আয়। আমি মাকে বললাম, তুমি খাবার বাড়ো, আমি তাড়াতাড়ি গোসল করে আসছি। অন্যদিন হলে বলতাম, আমি খাবো না, তুমি খাও। কিন্তু আজ মাকে তেমন কিছুই বললাম না। বললাম, তুমি খাবার পরিবেশন করো, আমি গোসল করে আসছি। গোসল করতে গিয়ে হঠাৎ ভাবলাম, কেন ওই ফকির এমন কথা বলল আমাকে? গোসল করার সময় হঠাৎ 1 মগ পানি গায়ে ঢালতেই একটা আওয়াজ হলো। আমি ওই অবস্থাতেই গামছা পরে বাইরে বেরিয়ে এলাম। এসে মাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মা, কিসের আওয়াজ হলো? তখন মা বলল, কড়াই থেকে তরকারি বাড়ার সময় ঢাকনাটা নিচে পড়ে গেছে। কি ব্যাপার, এত বড় ছেলে, এখনও গামছা পরে আছিস? যা ভালো করে গোসল করে ফ্রেশ হয়ে আয়, তোকে খাবার দিব। আমি আবার চলে গেলাম। কখনো আমি মায়ের সঙ্গে বসে খাই না, আমার ভালো লাগে না। আমি নিজের মতো খেয়ে নিই যখন আমার ইচ্ছে হয়। বাবা এখন পর্যন্ত অফিস থেকে বাড়িতে আসেনি। মায়ের সঙ্গে সেদিন খেতে বসলাম। মায়ের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। শুধু মনের মধ্যে এই কথাটাই ঘুরপাক খাচ্ছিল, কেন ফকির এই কথাটা বলল আমাকে? কেন আমার মায়ের সম্পর্কে এমন কথা বলল? আচ্ছা, মা যদি না থাকে তাহলে কে এরকমভাবে দরজা খুলে দেবে? কে বুঝতে পারবে আমি চলে এসেছি? তাছাড়া আমাদের এই রান্নাবান্নাই বা কী করবে? কে খাবার বেড়ে আমাকে ডাকবে খেতে? এই সমস্ত কিছু ভাবতে ভাবতে চোখের মধ্যে পানি টলটল করে উঠল। তখন মা বলল, কী রে, কি হয়েছে তোর? এখন পর্যন্ত খাবার খাচ্ছিস না, খাবার সামনে নিয়ে বসে আসিস। খাবার কি খাইয়ে দেবো আমি? আমি বললাম, না, তুমি খাও। জিজ্ঞেস করলাম মাকে, এটা কি রান্না করেছো? মা বলল, তোর পছন্দের ফুলকপি দিয়ে ডিম রান্না করেছি। তখন ভাবলাম, আচ্ছা, মা যদি না থাকে তাহলে কে আমার এই পছন্দের খাবারগুলো আমার সামনে এরকমভাবে তুলে ধরবে? এসব কিছু ভাবতে ভাবতে দেখলাম আমার মা খাচ্ছে। শাকের সঙ্গে কাঁচামরিচ মিশিয়ে যখন সে খাচ্ছে, সে কত না অপরূপ দেখতে সেই দৃশ্য। চোখ যেন ফেরাতেই পারছি না। আসলে কখনো মায়ের খাওয়া দেখা তো দূর, একসঙ্গে বসে খাবারও খাইনি। কিন্তু আজ যেন মনেই যাচ্ছে না মাঠ থেকে সরে যাই। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা রুমে গিয়ে বসলাম। দেখলাম মা মোবাইলে খাবারের ছবি দেখছে। জিজ্ঞেস করলাম, এইগুলো তুমি কেন দেখতেছো? কখনো তো বানাইয়া দাও না, কখনো তো আমাকে এইগুলো খাওয়াও না। তখন মা আমাকে বলল, বানাতে কি আমি পারি না? অবশ্যই পারি, কিন্তু কাকে খাওয়াবো বানিয়ে? তোর কি কোনো হদিশ থাকে? তুই কোথায় থাকিস? তুই হয় বন্ধুদের সঙ্গে আড্ডা দিস, এখানে যাস ওখানে যাস, তোকে কি আমি শুধুমাত্র রাতটুকু ছাড়া বাড়িতে পাই? তোকে আমি কি করে এইসব বানিয়ে খাওয়াবো? তখন মাকে বললাম, আজ কিছু বানাও না মা, আমি খাই। সে বিকেলবেলা মা চায়ের সঙ্গে মুচমুচে ঝাল পকোড়া বানিয়ে আনলো। ময়দার সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ কী দিয়ে মিশিয়ে যেন বানিয়েছে, খেতে দুর্দান্ত মজা হয়েছে। তারপরও আমি মাকে জিজ্ঞেস করলাম, এগুলো কি বানিয়েছো মা, বলো তো? কেন শুধু ঝাল পিঠা বানাও, মিষ্টি পিঠাও তো বানাতে পারো। তখন মা বলে উঠলো, আজ খেয়ে নে বাবা, কাল বানিয়ে দেব। তখন মনের মধ্যে হঠাৎ কামড় দিয়ে উঠলো, কাল বানিয়ে দেবে? ওই সাধু তো বললো কাল আমার মা বাঁচবে না। যদি আমার মা কাল না থাকে তাহলে কে এই পিঠাগুলো বানিয়ে দেবে? এরকম করে খাওয়া দাওয়া শেষ করলাম। রাত হয়ে গেল। কিছুক্ষণ পর বাবা বাড়িতে ফিরল। বাবা বাড়িতে ফিরে ফ্রেশ হতেই বাবাকে বললাম, চলো না বাবা, আমরা সবাই মিলে লুডো খেলি। মা বলল, লুডো কোথায় পাবি? তুই কি বাড়িতে থাকিস? লুডো কি তুই বাড়িতে এনেছিস?
তখন আমি মাকে বললাম, এখন লুডো খেলতে আর লুডো কেনার প্রয়োজন পড়ে না মা, এখন মোবাইলেই সব কিছু খেলা সম্ভব। তারপর মোবাইলে লুডোটা বের করলাম। আমি আর মা কিছু দূর খেলার পরে বাবা চলে আসলো। তখন তিনজনে মিলে খেলা শুরু করলাম। আমার মা খুব বুদ্ধিমতী একজন মানুষ ছিলেন। প্রত্যেক দানে দানে আমাকে আর বাবাকে হারিয়ে দিচ্ছিলেন। আর তার কি হাসি! সেই সুন্দর হাসিটা আমার চোখে ভাসতে লাগলো। খুব ভালো লাগলো। আমার মাকে এত সুন্দর আনন্দিত আমি দেখার সুযোগ পর্যন্ত পাইনি, কারণ আমি কখনো মা বাবাকে সেরকমভাবে সময় দিইনি। আমি শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। কিছুক্ষণ পর পর বাবা মায়ের খুনসুটি দেখে আমারও খুব ভালো লাগতে শুরু করতো। বাবা মাকে বলছিল, আমি তোমাকে জিতিয়ে দিলাম। এই তো মা বাবার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। অন্য অন্য দিন এই জিনিসটা বিরক্তিকর লাগলেও আজ যেন আমার মন ছুঁয়ে যাচ্ছে। আজ যেন এই জিনিসটা আমার একদম খারাপ লাগছে না, বরং খুব ভালোই লাগছে। কিছুক্ষণ খেলাধুলা করার পর মাকে বললাম, মা চলো না আজকে তোমার কাছে ঘুমাই, সেই ছোট্টবেলার মতো। বোনেরা তো সবাই শ্বশুর বাড়িতেই থাকে, আজকে নাও না মা আমাকে তোমার বুকে, আজকে নাও না মা। এরকমভাবে বলতে আমার মা বলল, ওরে আমার পাগল ছেলে রে, আয় তুই আজকে আমাদের কাছেই ঘুমাবি। মা খাওয়া দাওয়া শেষ করে মুখে একটা পান নিল। সে কি সুবাস তার! মায়ের জর্দা দিয়ে পান খাওয়ার ঘ্রাণে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। মায়ের কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকার পর তখন মা বলল, অনেক রাত হয়েছে বাবা, চল এবার শুতে চল। সারা রাত মায়ের কোলে মাথা রেখে ঠিক ছোট্ট নিষ্পাপ শিশুর মতো ঘুমালাম। আর ভাবলাম, সত্যি মা কাল মারা যাবে না তো? সত্যি এমন কিছু হবে না তো? এরকমভাবে কয়েকটা দিন যেতে লাগলো। 3 দিন কেটে গেল। এই 3 দিন কলেজেও যাইনি, বাইরে কোথাও কোনো বন্ধু বান্ধবের কাছে একদম যাইনি। সব সময় মনের মধ্যে এই ভয়, আমার মা মারা যাবে না তো, আমার মা মারা যাবে না তো, এরকম হতে লাগলো। তারপর একদিন বিকেলে চা বানানোর সময় মা বলল, চা পাতা ফুরিয়ে গেছে, যা বাবা চা পাতা নিয়ে আয়। দোকান থেকে চা পাতা নিয়ে ঘরে আসার সময় দেখলাম আমি বারান্দায় আসতেই মা দরজা খুলে দিয়েছে। সব সময় যেন এই কথাটা আমার মনের মধ্যে গেঁথে গেল যে আমার মা যদি না থাকে, কে এভাবে আমাকে দরজা খুলে দেবে, কে আমাকে বাবা বলে ডাকবে, কে আমাকে এত ভালোবাসবে। সব সময় এই কথাটা ভাবতে লাগলাম। মনের মধ্যে যেন এইরকম একটা ভয় কাজ করতে লাগলো। আরও একদিন কেটে গেল। তারপর এ ভয়টা আমার মন থেকে কিছুটা কমতে লাগলো। সাধু বলেছিল কাল তোর মা মারা যাবে, কিন্তু এরকমভাবে 4 দিন কেটে গেল। 4 দিনের দিন বাইরে বের হলাম। তখন পথে দেখলাম আবার সেই সাধুকে আমি কি বিরক্ত হয়ে কিছু বলবো, না মায়ের প্রতি আমার এই ভালোবাসা বৃদ্ধির জন্য তাকে ধন্যবাদ জানাবো, বুঝতে পারছিলাম না। তখন সে উচ্চস্বরে আমাকে বলল, কি রে, কি ব্যাপার তোর? তখন আমি বললাম, সত্যি আমার মা মারা যাবে না তো? তখন সে উচ্চস্বরে হেসে উঠে বলল, কে কখন মারা যায় তার কোনো গ্যারান্টি নেই। মৃত্যু তো সব আল্লাহর খেলা। সে যখন যাকে ইচ্ছা নিয়ে নেবেন, যখন যাকে ইচ্ছে দুনিয়াতে পাঠাবেন, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ব্যক্তিগত ব্যাপার। তার কথাটা শুনে সেদিনও মনটা ভারী হয়ে গেল। তখন সে বলল, যা বাড়িতে যা। আমি তার কথায় খুব একটা গুরুত্ব দিলাম না। সেদিনও আমার মনে তেমন কোনো দাগ কাটল না। হঠাৎ বাবা ফোন করে বলল, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। হঠাৎ আমি ঘাবড়ে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে? তখন বাবা আর ভালো মন্দ কিচ্ছু বলল না, ফোনটা হঠাৎ করে রেখে দিল। সাধুর কথাটা মনে পড়তেই বুকের মধ্যেটা দুমড়ে মুচড়ে উঠল। তখন শুধু মনের মধ্যে একটাই কথা, মা তুমি আমাকে ছেড়ে যেও না, মা আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি নিঃস্ব মা, তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। তুমি আমাকে ছেড়ে যেও না মা, তুমি আমাকে ছেড়ে যেও না।